আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন 2025 সালের বাংলা বইয়ের তোমাদের হচ্ছে 78 নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা। তো 78 নম্বর পৃষ্ঠায় বাংলা প্রথম পত্র বইয়ে তোমাদের হচ্ছে গর্বিণী মা জননী যে কবিতাটি দেওয়া আছে, এই কবিতার হচ্ছে বহুনির্বাচনী শ্রেণীর প্রশ্ন দেওয়া আছে এখানে 78 নম্বর পৃষ্ঠায়, এবং 79 নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর হচ্ছে আমরা সমাধানগুলো আজকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। তো এখানে দেখো, তোমাদের এখানে বলছে মায়ের আঁচল কোণে কি লেগে আছে। মায়ের আঁচল কোণে কি লেগে আছে? ছেলের বুকের খুন, ঠিক আছে, যে গ নাম্বারটা হবে। আচ্ছা, গর্ভিণী মা জননী কবিতায় দুর্বা দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে? কাদের বোঝানো হয়েছে? যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের, এই যে এটা গ নাম্বারটা, ঠিক আছে। এখানে বলছে আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। উদ্দীপকের চেতনা নিচের যে চরণ বিদ্যমান কোনটা? মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর দুর দুর্বিপাকে, ঠিক আছে, যে গ নাম্বারটা হবে। তো এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, দেখো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের বলবো না। উদ্দীপকে গর্ভিণী মা জননী কবিতার উল্লিখিত বাঙালি সন্তানের কোন দিকটি প্রতিফলন ঘটেছে? আত্মত্যাগের, এই যে গ নাম্বারটা, ঠিক আছে। তো এরপর দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। মা দিবসে রত্ন গর্ভার শিক্ষিত এবং মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিঠাপিঠি 5 ভাই বোন। যখন খুব ছোট তখনই বাবাকে হারালাম। মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। তো দুঃখ দারিদ্র্য অভাব এবং আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তো তোমাকে শত সালাম মা। তো তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? নুপুর বাজে। রক্তের দোয়া সার সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? রক্তের দোয়া সরোজিনী বলতে কবি বাংলার মা জননী তথা জন্মভূমি বাংলাদেশকে বোঝাতে চেয়েছেন। তো এখানে সরোজিনীর অর্থ পবিত্র বা পুণ্যভূমি, আর রক্তের দোয়া বলতে বীর সন্তানের রক্ত দিয়ে পবিত্র হওয়া বোঝানো হয়েছে, ঠিক আছে। গরম পাঠা, সাজিদের মাধ্যমে গর্ভিণী মা জননী কবিতার কোন বিষয়ের দিকটি তোলা হয়েছে? ব্যাখ্যা করো। আচ্ছা, সাজিদের বক্তব্যের মাধ্যমে গর্ভিণী মা জননী কবিতার মাতৃত্যাগ, সংগ্রাম ও গৌরবের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। কবিতায় মাতৃভূমি বাংলাদেশকে এমন এক জননীর রূপে চিত্রিত করা হয়েছে যার সন্তানেরা চরম ত্যাগ স্বীকার করে তাকে গৌরবান্বিত করেছে। যেমন কবিতায় বলা হয়েছে, কার ছেলে মা উপড়ে ফেলে এবং বুলেট ফাঁসির শাসন করা, অর্থাৎ মায়ের সন্তানেরা তার মর্যাদা রক্ষায় জীবন পর্যন্ত উৎসর্গ করছে। একইভাবে সাজিদের মা বাস্তব জীবনের সংগ্রামের প্রতীক। স্বামী হারানোর পরও তিনি সন্তানের জন্য আত্যাগ করেছেন, তাদের সুশিক্ষিত ও মানুষ হিসেবে গড়ে তুলেছেন। প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতার বক্তব্য একই দ্বারাই প্রভাবিত। বিশ্লেষণ করা। উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতার প্রেক্ষাপট আলাদা হলেও উভয়ের মূল বক্তব্য একই। মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা এবং মায়ের আত্মত্যাগ, সংগ্রাম এবং গৌরব। উদ্দীপকে সাজিদের মা বাস্তব জীবনে একজন সংগ্রামী নারী, তো যিনি স্বামীহারা অবস্থায় 5 সন্তানকে লালন পালন করেছেন এবং দুঃখ কষ্ট সয়ে তাদের শিক্ষিত সফল মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তার সন্তানেরা মায়ের এই ত্যাগ ও ভালোবাসাকে গভীরভাবে উপলব্ধি করে এবং মায়ের মুখের হাসির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে গর্ভিণী মা জননী কবিতায় মাতৃভূমি চিত্রিত হয়েছে বাংলার জন্মভূমি, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী পর্বে আমরা সাম্য বা সুফিয়া কামাল এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।